নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মর্গ ভাতা সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রবেশ করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে জমা পড়া মডিফিকেশন আবেদন নিয়ে ইতিমধ্যে উঠেছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞ মহলের দাবি, এই আবেদন আইনি যুক্তি ও সময়সীমা মেনে না চলার কারণে প্রথম দিনেই খারিজ হয়ে যেতে পারে। আইনি বিশ্লেষকদের মতে রাজ্য সরকারের মডিফিকেশন আবেদনটির ভিত্তি অত্যন্ত দুর্বল, কারণ মামলার আগে রাজ্য সরকারকে সময় এবং সুযোগ দেওয়া হয়েছিল তাদের বক্তব্য পেশ করার, অথচ সেই সময় যথাযথভাবে ব্যবহার করা হয়নি। ডিএ সংক্রান্ত নিয়মাবলী তৈরির জন্য রাজ্য এবার আরও 6 মাস সময় চেয়েছে, অথচ 2017 সালেই স্যাট 3 মাস সময় দিয়েছিল এই কাজের জন্য। 6 বছরেও নিয়ম না বানিয়ে আবারও সময় চাওয়া আবেদন আদালতের চোখে দায়িত্ব জ্ঞানহীন বলেই বিবেচিত হতে পারে। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয় যে 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ডিএর 25% মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হয় 26শে জুন, কিন্তু রাজ্য সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো পদক্ষেপ নেয়নি, বরং সময় পার হওয়ার পর 27শে জুন মডিফিকেশন আবেদন জমা দেয়। এই বিলম্ব আদালত অবমাননার পর্যায়ে পড়তে পারে। সুপ্রিম কোর্ট উভয় পক্ষকে 12 জুনের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার সুযোগ দিয়েছিল। সেই সময়ের মধ্যে রাজ্য তাদের আর্থিক সমস্যার কথা জানায়নি, অথচ পরে মডিফিকেশন আবেদনে সেই যুক্তি তুলে ধরা হয়েছে। এই অব্যবস্থায় রাজ্যের পক্ষে একটি বড় নেতিবাচক দিক হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বিতর্কিত হলো, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে তারা 25% দিয়ে আদালতে জমা রাখতে চায়। ভবিষ্যতে যদি মামলায় জয়ী হয় তবে সেই টাকা ফেরত নিতে চায়। এই যুক্তি একেবারে ভিত্তিহীন, কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে মামলার ফল যাই হোক ডিএ ফেরত নেওয়া যাবে না। তাই এই প্রস্তাব আদালতের কাছে হাস্যকর। বিশেষজ্ঞদের মতে মডিফিকেশন আবেদন আসলে সময় নষ্ট করার কৌশল মাত্র, কারণ মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে 4ই আগস্ট 2025। সেই দিনেই জানা যাবে আদৌ এই আবেদন শুনানির যোগ্য কি না। তবে বর্তমান পরিস্থিতি বলছে সুপ্রিম কোর্টে রাজ্যের এই আবেদন খারিজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, নির্ধারিত সময়সীমা লঙ্ঘন এবং দুর্বল যুক্তি রাজ্যের মডিফিকেশন আবেদনের হুমকির মুখে ফেলেছে। মামলার পরবর্তী শুনানি হবে 4 আগস্ট। সেদিনই স্পষ্ট হবে আদালতের অবস্থান। তবে কর্মীদের আশাবাদী থাকার কারণ যথেষ্ট রয়েছে। রিপোর্টটি একটি প্রকাশিত হয়েছে সংবাদ পোর্টালে। রাজ্যের মডিফিকেশন আবেদন খারিজ হওয়ার প্রবল সম্ভাবনা সুপ্রিম কোর্টে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।